আলামিন ডাক দিয়া কয় ফাতেমা রে, দরজার বাহির থেকে কে যেন সালাম দেয়, কে যেন ঘরের মধ্যে ঢোকার জন্য পারমিশন চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা বলার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে তাকে দেখে এমন মানুষ জিন্দেগিতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনোদিন দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল রে, প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে। আজরাইল সালাম প্রকাশিত হয়ে গেল। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, আব্বা জান, ওই যে এত বড় মানুষ মক্কা নগরীতে আমি কোনোদিন দেখি নাই, মদিনাতেও আমি কোনোদিন দেখি নাই, আসমানে যার মাথা আর জমিনের নিচে যার পা, এই মানুষটা অগ্নিচক্ষু, এই মানুষটাকে আব্বা, এরকম মানুষ তো আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, হাযা মালাকুল মাউত। আরে মা, এটা আজরাইল, দুনিয়ার সব সাত কর্তনকারী ফেরেশতা। আজরাইল সালামকে তুমি ঢোকার জন্য পারমিশন দিয়ে দাও। লম্বা কথা বলার সময় নাই। আজরাইল সালামকে যখন ঢোকার জন্য পারমিশন দিয়ে দিল, এবার আজরাইল সালাম ঘরের ভিতরে ঢুকে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করেছেন, আপনি কি যেতে চান নাকি থাকতে চান? কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, আরে আজরাইল, ইয়া মালাকাল মাউত, আইনা জিবরাইল, জিবরাইল কোথায়? হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত আমি তোমাকে যাব কি যাব না জানাবো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে যখন আসলেন, আল্লাহর নবীকে ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল। কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে? এমনকি মালাকুল মাউত আজরাইল সালাম তিনিও তো বাঁচতে পারবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। সমস্ত কুল কায়নাত যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, মালাকুল মাউত রে, এখন আর কে কে বাকি আছে? মালাকুল মাউত ডাক দেয়া বলবে, প্রভু, এখন শুধু আপনি আর আমি বাকি আছি। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, মুতিয়া মালাকাল মাউত, আরে মালাকুল মাউত মরে যা। মরে যাওয়ার কথা বলার সাথে সাথে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা চিৎকার দিবে, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো প্রাণী শুনতো, একটা মানুষ, একটা প্রাণীও তার বিকট আওয়াজ শুনে বাঁচতে পারতো না। এত জোরে একটা চিৎকার দিয়ে মালাকুল মউত আজরাইল সালাম মরে যাবে, কেউ বাঁচতে পারবে না। বাঁচবে একজন, তিনি কে? যার মরণ নাই, তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা বলা হলো, আপনিও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, জিবরাইল, তাহলে বুঝি আমার চলে যেতে হবে। আল্লাহর নবী চোখের পানি ফেলে ফেলে কান্দে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন কেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। আল্লাহ কয়, ওগো হাবিব, আজকে থেকে আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মালাকুল মাউত, আমার জান তুমি এবার কবজ করো।
এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান যখন কবজ করবে, মাত্র বুকের উপর হাত রাখছে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, মালাকুল মউত রে, আমার বুকের উপর তুমি কি রাখছো? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র জান কবজ শুরু করব, আপনার বুকের উপরে আমি মাত্র আমার হাতটা রাখছি। মালাকুল মউত রে, আমার বুকের উপরে যে হাত তুমি রাখছো, আমার তো মনে হয় উহুদ পাহাড় বুঝি আমার বুকের উপরে রেখে দিছো। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আরে মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবীর যদি মৃত্যুর সময় অবস্থা হয়, আমার আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করছেন কখনো? গুনায় ভরপুর আমার আপনার জীবন। এই জীবন নিয়ে যদি কবরে যাই, তওবা ছাড়া যদি কবরে যাই, কবরে যাওয়ার সাথে সাথে এত আযাব সহ্য করার মতো না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধারা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর।